10টা-20টা ট্রাক সাজাইয়া বিদেশ থেকে পীর ভাড়া করে ভাড়াটিয়া পীর দিয়া জশ্নে জুলুসের মিছিল লাগান নাই। নিজের দেশের পীরের অভাব, বিদেশ থেকে ভাড়াটিয়া পীর আনতে হয় জুলুস করার জন্য। সারা বছর নবীজির নামাজের খবর নাই, আজকের ফজরের নামাজ পড়ছে কিনা তাও সন্দেহ। মাথার টুপিটা দেখলেই বোঝা যায় এটা নিয়মিত টুপি না, হাওলাত করা টুপি। ও আরশের মালিক, তুমি যদি এর মধ্যে কোনো কুদরত নাই রাখবে, তাহলে রবিউল আউয়াল মাসে এই মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, সারা দুনিয়ার মানুষের জন্য রহমতের চাবিকাঠি নিয়ে মানবতার শিক্ষক হয়ে যিনি এসেছিলেন, কেন তুমি এই রবিউল আউয়াল মাসে তারে পাঠাইলা? আবার তোমার কাছে ডেকে নিলে তোমার রফিককে কেনই বা রবিউল আউয়াল মাসে নিলা? মাসটা কোন মাস? কোন মাস? কথা কয় না সবাই। রবিউল আউয়াল মাস আসেনি? আছে? বলেন তো কোথায়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, পাইছেন নাকি? এই ডিসেম্বর পর্যন্ত একজন গোনেন না, পারা গোনেন রবিউল আউয়াল আছে? তো রবিউল আউয়াল পাইলেন কই ভাই? কথা কয় না। আর চুপ করে বসে থাকলে ওয়াজ করবো কেমনে? আরবি মাসের না, আরবি মাসের না। শোনেন, এক লোক এক হুজুর কয়, ভাই রবিউল আউয়াল মাসটা আসলে হৃদয়টা রসুলের মোহাব্বতে ভরে যায়। এই শুষ্ক জমিনে আল্লাহর হাবিবের ভালোবাসার বৃষ্টি জোয়ারে হৃদয়টা একদম ভিজে যায়। এই যুগের ছেলে পেলে একজন উঠে কয়, হুজুর এই উল্টা পাল্টা ওয়াজ করেন না, আপনি বলছেন আমার 10 বার গুনাহ হয়ে গেছে, রবিউল আউয়াল পাই না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, নভেম্বর, ডিসেম্বর হুজুর গুনছি, রবিউল আউয়াল পাই না। হুজুরটা ছিলেন একটা আল্লাহওয়ালা মানুষ, সে চিন্তা করলেন এই বেউকুফরে ধমক দিয়ে লাভ নাই। কয়, বাবারে কেমনে যে তোরে বুঝাই, বাবা তুই মস্কের রাস্তায়, পিকিং আমেরিকা আর ইন্ডিয়ার রাস্তায় হাঁটলে তুই মদিনা খুঁজে পাইবি কেমনে? তুই যদি রবিউল আউয়াল খুঁজে বের করতে হয় তাহলে মদিনার রাস্তায় হাট, অবশ্যই রবিউল আউয়াল মাস পেয়ে যাবে। তাহলে তাহলে আরবি দ্বিতীয় মাস কোনটা? সফর। তৃতীয় মাস রবিউল আউয়াল, সে রবিউল আউয়াল মাস। এই মাসে জন্মগ্রহণ করলেন, এই ধুলি ধরায় আগমন করলেন মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক, যিনি পৃথিবীতে না জন্মগ্রহণ করলে, যিনি পৃথিবীতে না আগমন করলে পৃথিবী অন্ধকারে ঢেকে থাকত। তিনি যদি আগমন না করতেন, ওই জঙ্গলের ভিতরে, সমাজের ভিতরে কোনো পার্থক্য থাকতো না, মানুষগুলি হিংস্র পশুর মতো হয়ে যেত। যিনি পৃথিবীতে এসে আমাদেরকে দয়া শিখিয়েছেন, মায়া শিখিয়েছেন, যিনি তার আন্তরিকতা দিয়ে ভালোবাসা শিখিয়েছেন, যিনি উদারতা আর আন্তরিকতা দিয়ে গোটা পৃথিবীর মানুষকে মায়া, মমতা, ভালোবাসা শিক্ষা দিয়েছেন, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহকে চিনিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী শুধু আমাদের জন্য নবী নন, আমাদের নবী শুধু মুসলমানদের জন্য নবী নন, আল্লাহ তাআলা তাকে গোটা মানব জাতির জন্য রহমত বানালেন। এই জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার নবী, হে আমার নবী, হে আমার হাবিব, আপনাকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি রহমত হিসেবে। আমার নবী রহমতুল লিল আলামিন। এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আল্লাহ নবী ঈসা পয়গম্বরের জন্মের 570 বছর পরে
এই পৃথিবীতে আগমন করেন। বিশুদ্ধ একটা বর্ণনা মতে আব্রাহা যেদিন আল্লাহর ঘর ধ্বংস করার জন্য হাতির বাহিনী নিয়ে আসে, আব্রাহা যেদিন আল্লাহর ঘর ভাঙার জন্য হাতির বাহিনী যেদিন নিয়ে আসলো, তার 50 দিন পরে, অবশ্য কোন কোন বর্ণনায় কেউ কেউ বলেছেন 52 দিন, 50 দিন পরে আরবের বুকে এক মরুদুলাল জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহর একটা কুদরত। আচ্ছা, আপনারা কি একটু চিন্তা করবেন? আমি বললে কি একটু চিন্তা করবেন? ভাইরা একটু চিন্তা করেন তো, আপনার এই ভালোবাসার নবী পৃথিবীতে আগমন করছে কোন মাসে? একটু বলেন না, কেউ মুখ বন্ধ রাখবেন না প্লিজ, বলেন কোন মাস? রবিউল আউয়াল না? আচ্ছা, আপনার এই ভালোবাসার নবী শুধু কি ভালোবাসা? দুনিয়ায় যা কিছু আছে, নেতা বলেন, নেত্রী বলেন, নেতা খাতা যা আছে দুনিয়ায়, দল হোক সংগঠন হোক, সব কিছুর উপরে ভালোবাসার কে? আমার বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, তোমার সন্তান, তোমার ওয়ালিদ, ওয়ালাদ এবং ওয়ালিদ, তোমার পুত্র পরিজন, তোমার বাবা মা দাদা এবং ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ায় যত লোকদের তোমরা ভালোবাসো, যত লোকের পাশে তোমরা দৌড়াও, যত লোকরে তোমরা আন্তরিকতা দেখাও, সে রোনাল্ডো হোক, সে মেসি হোক, সে আপনার ক্রিকেটের প্লেয়ার হোক, ফুটবলের প্লেয়ার হোক, রাজনৈতিক অঙ্গনের নেতা হোক, নেত্রী হোক, তোমার এলাকার কোনো ব্যক্তি হোক, কোনো পীর হোক, বুজুর্গ হোক, শায়েখ হোক, এক কথায় ওয়ান্নাসি আজমাইন, এই দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মধ্যে তুমি যাকে ভালোবাসো, সব ভালোবাসার মানুষ থেকে অধিক আহাব্বা, অধিক আহাব্বা, অধিক অধিক ভালোবাসার পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী যদি অধিক ভালোবাসার পাত্র তোমার কাছে না হয়, তাহলে তুমি মুমিন হতে পারবে না। সেই ভালোবাসার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন কোন মাসে? আমি কিন্তু বেশিক্ষণ আলোচনা করব না, আমার সাথে আপনারা ওয়াজ করবেন। রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসলো। আচ্ছা, আপনারা যা জানেন, আপনাদের জানা অনুযায়ী বলেন, রাসূলুল্লাহ আমাদেরকে এতিম করে পর্দার আড়ালে চলে গেলেন, মৃত্যুবরণ করছে। আমি এটা নবীজির শানে বলবো না, এটা আমার কাছে কেমন কেমন লাগে। আমি বলবো হুজুর ইন্তেকাল করেছেন, মুনতাকিল হয়েছেন। আচ্ছা, কোন মাসে? আপনারা কি বুঝে বলতেছেন না তালে তালে বলতেছেন? জন্মগ্রহণ করছিল কোন মাসে? পৃথিবী ছেড়ে পর্দার অন্তরালে রফিকে আলার কাছে চলে গেলেন কবে? তাহলে আষাঢ় মাস আর যাওয়ার মাস কয়টা? বুঝে বলতেছেন তো সবাই? আমি ভুল বললেই আপনারা আমার সাথে তাল দিবেন না, ভুল বলবেন না। আচ্ছা, এবার আসেন, কোন তারিখে তিনি পৃথিবীতে আসছিলেন বলেন সবাই? আপনাদের কথাটা সঠিক, তবে আংশিক, পুরো না। রাসূলুল্লাহর আগমনী বিদগ্ধ ঐতিহাসিক, আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন না, কলেক্টে কলম ভাঙে এরকম লোক না, আন্দাজে কথা বলে, আন্দাজে কথা বলে এইরকম কোন আলাউদ্দিন হুজুর না। যারা গবেষণা করেছে এইরকম লোকদের কথা, রাসূলুল্লাহর জন্ম তারিখ নিয়ে 5টা অভিমত। কয়টা? তার মধ্যে আপনার প্রসিদ্ধ মত হচ্ছে 12 তারিখ, আর যৌক্তিক অথেন্টিক মত হচ্ছে 8 তারিখ। মোট মত কয়টা?
তার মধ্যে এই দুটো, একটা হলো প্রসিদ্ধ, সারা দুনিয়া এখন এটা প্রসিদ্ধ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে পৃথিবীতে আসছেন। আর বড় বড় ঐতিহাসিক যাদের গবেষণা, যাদের চিন্তা, যাদের দর্শন অনেক উপরে, যাদের বইপত্র পড়ে গোটা পৃথিবী গবেষণা করে, তারা বিভিন্ন গবেষণায় দেখিয়েছেন সোমবার, তবে সে তারিখটা ছিল ৮। আচ্ছা ৮ বাদ দিলাম, বাকি 4টা তাও বাদ দিলাম, যেহেতু মাশহুর মানে প্রসিদ্ধ, সবার মধ্যে প্রচলিত হয়ে গেছে, কয় তারিখ? আচ্ছা 12টাই ধরে নিলাম। আরবিতে অবশ্য একটা কথাও আছে, কোনোটা যদি, কোনো ভুল যদি বারবার চলে, তো এটাকে এক সময় লোকেরা সঠিক বলে মনে নেয়, এটাকে বলে গলদে সহি। যেমন তৈরন আবাবিল, কাবাগর ভাঙার জন্য আসছিল কি? আবাবিল পাখি। আসলে এটা একদম 100% একটা ভুল কথা। আবাবিল নামে কোনো পাখি নাই। আবাবিল মানে ঝাঁকে। আবাবিল মানে কি? ঝাঁকে। এটা কোরআনের কথা, আপনার আমার কথা না। কিন্তু ওই আবাবিল বলতে পাবলিক বোঝে পাখিটার নাম আবাবিল। একটার নাম টিয়া, একটার নাম ময়না, একটার নাম কাউয়া। যদিও কাউয়ায় পলাইছে নাকি। বলছিল ঠাকুর গায়ে যাবে, তাও যায় নাই। বলছিল পলাবো না, তাও পলাইছে। তাহলে অনেক ধরনের পাখি আছে, ময়ূর আছে, টিয়া আছে, কাউয়াও আছে। এরকম পাবলিক মনে করে আবাবিলও একটা পাখি। আসলে আবাবিল পাখি নয়। আবাবিল মানে কি? ঝাঁকে। কিন্তু শত বছর ধরে, প্রায় 1000 বছর ধরে এখন এই অশুদ্ধ কথাটা মানে পাবলিক কয় আবাবিল পাখি। এখন কোন আলেম ওলামাদের অভিমত হলো, একটা ভুল দীর্ঘদিন চললে এই ভুলটা কি, এটাকে বলে গলদে সহি। এখন আপনারাও বলেন আবাবিল পাখি, আমরাও বলি আবাবিল পাখি, পাবলিকেও কয় আবাবিল পাখি। এটা না বললে, ঝাঁকে বললে বোঝে না। আবার কেউ যদি বলে ফেলে, কয় হুজুর বোধহয় এই জায়গায় একটু ভুল করলো। এই জন্য আপনারা যেমন, আমরা বুঝাই তেমন। কথা আমার খুব সংক্ষিপ্ত, আপনাদের কথাটাই ধরে নিলাম। 12 তারিখটা প্রসিদ্ধ, কিন্তু অথেন্টিক, যৌক্তিক, ঐতিহাসিক তারিখ কোনটা? আমি কিন্তু 8 তারিখ বলি নাই, আমি 12 তারিখই বললাম, যেটা দুনিয়ার মানুষ জানে, প্রসিদ্ধ যেটা। ভুল হোক শুদ্ধ হোক, 12 তারিখ আমি বললাম। তবে দিনটা সোমবার, এতে কারো কোনো, বলেন, এতে কারো কোনো দ্বিমত নাই, সন্দেহ নাই। আচ্ছা এবার একটু খুব বুঝে শুনে বলেন তো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, সারা পৃথিবীর উম্মতকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে কোন মাসে বিদায় হয়েছিলেন? তারিখটা কবে? এতে কোনো সন্দেহ? বলেন, এতে কোনো সন্দেহ? দিনটা কি বার? তাহলে কথা কি আপনারা শুনতেছেন, বুঝতেছেন? আমি একা ওয়াইজি না, আপনারা সবাই ওয়াইজি। এবার আমার প্রশ্ন আপনার কাছে, আপনার বাবার জন্মদিন 12 তারিখ, আপনার বাবা দুনিয়া থেকে আপনাকে এতিম করে চলে যাওয়ার দিনটাও 12 তারিখ। আজকের দিন আপনি কি বার্থডে পালন করবেন না ডেথ ডে পালন করবেন? এই আন্দাজের উপর বল। পাবলিকের একটা সমস্যা হলো, তালের উপরে তাল দেয়। কথা বুঝে বলেন, কোন দিন পালন করবেন? আমি ডেট দেও বলবো না, বার্থডেও বলবো না। আমি বরং বলবো এটা কুদরতওয়ালার একটা কুদরত। আমি বরং বলবো এটা কুদরতওয়ালার একটা ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। ও আরশের মালিক, তুমি যদি এর মধ্যে কোনো কুদরত নাই রাখবে, তাহলে রবিউল আউয়াল মাসে এই মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, সারা দুনিয়ার মানুষের জন্য রহমতের চাবিকাঠি নিয়ে মানবতার শিক্ষক হয়ে যিনি এসেছিলেন, কেন তুমি এই রবিউল আউয়াল মাসে তারে পাঠাইলা? আবার তোমার কাছে ডেকে নিলে তোমার রফিককে, কেনই বা রবিউল আউয়াল মাসে নিলা?
যদি অন্য মাসে হইতো তাহলে আমরা এক মাসে আনন্দ করতাম, আর এক মাসে শোকে পাথর হয়ে যেতাম, ভালো হইতো না? তার মানে হলো, আমি আমার বুঝে বলি, আমি তো অত জ্ঞানী মানুষ না, অত শিক্ষিত না। আপনি একটু চিন্তা করেন, আমার মনে হয় আল্লাহ তাআলা একটা হিকমত দিয়েছে। শোনো, আমার হাবিব পৃথিবীতে আগমন করেছে, সেই জন্য যেন তোমরা আনন্দে উচ্ছৃঙ্খল, আনন্দে উদ্বেলিত, আনন্দে যেন পথহারা বিপদগামী না হও। আবার আমার হাবিব এই মাসে 12 তারিখে ইন্তেকাল করেছে, ওই শোকে আমার হাবিবের আশেকরা যেন পাথর হয়ে মৃত্যুর পথযাত্রী না হও, বরং শোক আর আনন্দের মধ্যে ব্যালেন্স করার জন্য আমি আমার হাবিবকে একই মাসে পাঠিয়েছি। বলেন আমার কথা যৌক্তিক না অযৌক্তিক? মানা যায় না মানা যায় না? তাহলে উম্মত আজকে রবিউল আউয়াল মাসে তোমরা যা করছো, একবারও কিন্তু তুমি চিন্তা করছো না করছো কি? ফজরের নামাজের খবর নাই, সারা বছর রাসূলের সুন্নাত টুপি মাথায় দেয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, রাসূলুল্লাহ ঘরের ভিতরে নফল নামাজ টুপি ছাড়া পড়েছেন। আল্লাহর হাবিব কখনো টুপি ছাড়া বাহিরে রাসূলুল্লাহ কখনো যাননি। রাষ্ট্রীয় প্রতিনিধির সাথে কথা বলেছেন, হুজুরের মাথায় টুপি। কোথাও গিয়েছেন, হুজুরের মাথায় টুপি। গাধার পিঠে চড়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন। কোথাও গিয়েছেন, অভিযানে গিয়েছেন, রহমাতুল্লিল আলমিনের মাথায় টুপি ছিল। সারা বছর টুপি মাথায় নাই, সারা বছর তোমার রসুলের অগণিত সুন্নত নাই। একদিন এসে তুমি রসুল্লাহর এশকে পাগল হয়ে গেলে, 12 তারিখ নবীজির জন্মদিবস, রসুল্লাহর বার্থডে পালনের জন্য তুমি অস্থির। ও মুসলমান, শুধু মিলাদুন নবী দিয়ে যদি মানুষের মুক্তি হতো, তাহলে তো আবু লাহাব, আবু তালিব, এরা আব্দুল মুত্তালিব, সকলের ফয়সালা আর এক রকম হতো। আমার দিনের নবী, রহমতের নবী, মানবতার বন্ধু রহমাতুল্লিল আলামিন, তিনি জন্মগ্রহণ করলেন রবিউল আউয়াল মাসে। 8 তারিখ হোক আর 12 তারিখ হোক, আমি 8 বাদ দিলাম, 12টাই বললাম। রাসূলুল্লাহ দুনিয়া আসলেন। আল্লাহ রসুল তার মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারালেন। রসুল্লাহর মা আল্লাহর হাবিবের জন্য প্রত্যাশায় আছে। তিনি মাঝে মাঝে স্বপ্ন দেখেন, এক জ্যোতির্ময় মহাপুরুষ তার কাছে এসে বলে, আমিনা তুমি সাবধান থেকো, তোমার গর্ভে এমন সন্তান জন্মগ্রহণ করবে, বরকতময় সন্তান। আমিনা স্বপ্ন দেখেন। খাসাইসুল কোবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত আমিনা স্বামী যার নাই, মহিলাদের কিছুই নাই, স্বামী যদি থাকে ওই নারীর যেন দুনিয়ার সব কিছু থাকে। স্বামী হলো নারীর জন্য বাদশা, স্বামী হলো নারীর জন্য রাজা, স্বামী হলো নারীর জন্য সম্পদ। যদি স্বামী না থাকে, ওই মহিলার রাজা নাই, মহিলা বিধবা, তার যেন কোনো দাম নাই। মা আমিনা রসুলের মাতা আমিনা, স্বামী চলে গেলেন। ও আমিনা, তুমি মাঝে মাঝে স্বপ্ন দেখো, জ্যোতির্ময় মহাপুরুষ, সুন্দর নুরানি চেহারার মহাপুরুষ তোমাকে এসে বলে, আমিনা তোমার গর্ভে এক মহামহিম সন্তান আছে, তোমার গর্ভে এক অলৌকিক সন্তান আছে, তোমার গর্ভে এক মহামানব আছে। তোমার এই যে স্বপ্নে মাঝে মাঝে বলে যায়, নিশ্চয় এই সন্তান বড় কিছু হবে। এই সন্তানের খিদমত করার জন্য, এই সন্তানকে লালন পালন করার জন্য, এই সন্তানকে যথাযথ হক আদায় করার জন্য আমি একটু ব্যবসায় যাই, কিছু টাকা পয়সা হইলে এই সন্তানটারে আদর যত্ন ঠিক মতো করতে পারবো। আমিনার গর্ভে সন্তান, বিশ্বনবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, আমিনার গর্ভে তিনি চলে গেলেন বাণিজ্যে। আল্লাহর কি কুদরত, আমার হাবিবে কিবরিয়াকে আল্লাহ এতিম বানাবেন। দুনিয়ার তার মতো বড় এতিম আর কেউ হবে না। এতিমদের দুঃখ বোঝার জন্য, এতিমের দুঃখ যন্ত্রণা বোঝার জন্য, ও দুনিয়ার এতিমেরা, মন কষ্ট নিও না, মনে কষ্ট নিও না। তোমরা দুনিয়ায় এতিম হও, এতিমের ভাই আছে, বোন আছে, হয় বাবা আছে অথবা মা আছে। কিন্তু আমার নবী কেমন এতিম? মায়ের পেটের ভাই নাই, মায়ের পেটের বোন নাই,
বাবা নাই, মাও নাই, অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হলে এক পেয়ালা পানি দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ দুনিয়ায় তার আপন কাউকে রাখেন নাই। মায়ের গর্ভে থাকতে বাবা চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসের বর্ণনা এসেছে, আমার রাসূলুল্লাহ এই পৃথিবীতে আসলেন, আল্লাহ রাসূল খাতনা করা অবস্থায় দুনিয়ায় আসলেন। অন্যান্য সন্তান যেরকম গায়ের মধ্যে অনেক নাপাকিটা সেটা লেগে থাকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলেন পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু তাই নয়, তিনি খাতনা করা এই অবস্থায় পৃথিবীতে তিনি আসলেন। এই সংবাদ রাসূলুল্লাহর চাচা আবু তালেবের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে, দাদার কাছে, রাসূলুল্লাহর চাচা আবু লাহাবের কাছে চলে গেল। আবু লাহাবের এক দাসী গিয়ে বলল, আবু লাহাব, ও আবু লাহাব, সংবাদ শুনেছ নাকি? তোমার যে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার যে ভাইটা মরে গেছে, তোমার যেই ভাইয়ের জন্য আফসোস করো, সেই মরা ভাই আব্দুল্লাহ তার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা হয়েছে। ও আবু লাহাব, একটা বাচ্চা হয়েছে তোমার সেই মরা ভাইয়ের, তার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা হয়েছে। পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে চোখ জুড়ায় না, তোমার ভাইয়ের সন্তানের দিকে তাকাইলে চোখ জুড়ায় যায়। পূর্ণিমার 14 তারিখের চাঁদের দিকে তাকালে কলিজা ঠান্ডা হয় না, কিন্তু তোমার ভাইয়ের ওই যে স্ত্রীর গর্ভে যেই বাচ্চাটা হয়েছে, ওই বাচ্চা দেখলে যেন কলিজাটা শীতল হয়ে যায়। এই যে রাসূলুল্লাহর মিলাদের সংবাদ শুনেন, আল্লাহ রাসূলের মিলাদের সংবাদ শুনে আবু লাহাব এত খুশি হইল। তার দাসী, ওই যুগে একটা দাসী কেনার জন্য টাকা লাগতো একেবারে সর্বনিম্ন আজকের যুগের কারেন্সি, যদি একেবারে কমের থেকে কম ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা লাগতো সর্বনিম্ন। একেবারে অযোগ্য একটা দাস কিনতে গেল। আবু লাহাব যখন শুনল এমন একটা সন্তান আমার মরা ভাইয়ের হয়েছে, তার স্ত্রীর গর্ভে এমন একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার দিকে তাকাইলে নাকি চোখ জুড়ায় যায়, ওই বাচ্চাটার দিকে তাকালে নাকি কলিজা ঠান্ডা হয়ে যায়, এমন একটা সংবাদ, এই মৌলুদের সংবাদ, জন্মের সংবাদ শুনে এত খুশি হলো, আঙ্গুলের ইশারাটা দিয়ে বলল, যাও তোমাকে আমি মুক্ত স্বাধীন করে দিলাম। আজকের বাজার হলে প্রায় ২.৫ লাখ টাকা। তাহলে ২.৫ লাখ টাকার একটা বাদীকে, দাসীকে উন্মুক্ত করে দিল, আজাদ করে দিল। এই দাসীর মাওলাল আতিক, তার মুক্তকারী প্রভু হলো আবু লাহাব। এতেই শেষ নয়, আগেকার দিনে লোকেরা, পুরুষ নারীরা নানান ধরনের অলংকার পরত। কোমর বন্ধনীর জন্য এক ধরনের রূপার অলংকার ছিল, ইসুফ আলাইহিস সালামের যুগেও ছিল, ইয়াকুব আলাইহিস সালামেরও ছিল। এটা আগের যুগের একটা ট্র্যাডিশন ছিল। আবু লাহাবের কোমরের ভিতরে ছিল রূপের এক ধরনের কোমর বন্ধনী। দাসীরে তো মুক্ত করে দিয়েছেই, সাথে সাথে কোমরের ওই কোমর বন্ধনী কিসের রূপা, সে অলংকারটা খুললো, খুলে তাকে দিল, যা এটা তোকে উপহার দিলাম। ওই যে হাতের ইশারা আঙ্গুল দিয়া আবু লাহাব আমার রাসূলুল্লাহর জন্মের সংবাদে তার দাসীকে মুক্ত করে দিয়েছিল। কেউ কেউ বলেন সেই জন্য, এই কারণে তার এই আঙ্গুলটাকে শাস্তি কম দেওয়া হবে। ওই যে আবু লাহাব, কথা সঠিক বেঠিক এটা নিয়ে আমার বিতর্ক না। হুজুর আপনি কথা বলছেন, এটা কতটুক সহি অথবা কতটুক গলত, আমার বক্তব্য ওই দিকে না। আমার বক্তব্য হলো, সঠিক হোক ভুল হোক, ভাতিজার জন্মে চাচারা এত খুশি হলো যে নানান ধরনের কাজ করলো। আবু তালেব খুশি হলো, আবু লাহাব খুশি হলো, আব্দুল মুত্তালিব খুশি হলো। এবার আপনার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহর জন্মে যতই খুশি হোক, তারা কি জান্নাতি না জাহান্নামী? তাহলে জন্মের খুশি হলেই
শুধু মিলাদ মিলাদ নিয়ে পড়ে থাকলে অনেক গাধা বলে আমরা নাকি নবীর মিলাদ বিশ্বাস করি না। আরে গাধা আমরা তো দূরের কথা, মুসলমান একটা লোক যার মাথায় পাগল উন্মাদ ছাড়া কোন মুসলমানের সন্তান রাসূলুল্লাহ মিলাদকে অস্বীকার করতে পারে না। কুলাঙ্গার ছাড়া রাসূলুল্লাহ মিলাদকে অস্বীকার করে? মিলাদ মানে জন্ম, হাবিবে কিবরিয়ার জন্মই যে স্বীকার করে না ও তো মুসলমান দূরের কথা, ও কুলাঙ্গার তো মানুষই না। কথা কি বুঝেন না? বোঝেন না আমার কথা? তাহলে আমরা রসুলের মিলাদ মানি না? মানি না? কথা কয় না। মানি কি মানি না? মানি। পার্থক্য হলো আমরা ঈদে মিলাদুন নবী মানি কিনা। হ্যাঁ, যদি ঈদ বলতে উৎসব বুঝায় তাহলে অতটুকুনো মানি। রাসূলুল্লাহ তার নিজের জন্মের জন্য বার্থডে উপলক্ষে যা যা করেছেন, রাসূলুল্লাহ নবুয়তের পর থেকে আমৃত্যু তিনি আল্লাহর শুকরিয়ায় রোজা রেখেছেন। কি রোজা রাখেন নাই? নবীজি যে যে কাজগুলি তার বার্থডে উপলক্ষে কেক কাটেন নাই, 10টা 20টা ট্রাক সাজাইয়া বিদেশ থেকে পীর ভাড়া করে ভাড়াটিয়া পীর দিয়া জশ্নে জুলুসের মিছিল লাগান নাই। নিজের দেশের পীরের অভাব, বিদেশ থেকে ভাড়াটিয়া পীর আনতে হয় জুলুস করার জন্য। সারা বছর নবীজির নামাজের খবর নাই, আজকের ফজরের নামাজ পড়ছে কিনা তাও সন্দেহ। মাথার টুপিটা দেখলেই বোঝা যায় এটা নিয়মিত টুপি না, হাওলাত করা টুপি। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় না? বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধব যায়, দোস্ত তোর ব্লেজারটা দে, অমক দোস্তের বিয়ে যাব। এই তোর জুতা কেসটা ভালো, একটু আমারে দে, অমক বন্ধুর বিয়ে যাব, অমকের বিবাহে যাব। বেটা একটু ভাব ঠাপ দেখাইয়া না গেলে হয়, ওর মোটর সাইকেলটা একটু দে, তোর মোটর বাইকটা পালসারটা একটু দে, বন্ধুর বিবাহ যাব। ও চিন্তা করে আমাদেরই তো বন্ধু, আচ্ছা যাক একদিন ফুটাঙ্গিরি করবে করুক। এটা মোটর সাইকেল নিজের না, হাওলাইতে। কথা ঠিক কিনা বলেন? কেসটা নিজের না, হাওলাইতা। সারা বছর নবীজি টুপি মাথায় নাই, মিলাদুন নবীতে খবর নাই, হাওলাইতে টুপি মাথায় দিয়ে আসছে। ফজরের নামাজটাও পড়ে নাই, ট্রাক ভাড়া করে মিছিল। আরে ভাই, শুধু মিলাদুন নবী পালন করলেই যদি জান্নাতি হবে তো আবু লাহাবকে কোন দলিলে জাহান্নামে দিবা? সুতরাং আমরা রাসূলুল্লাহর মিলাদে বিশ্বাসী। বলুন, রাসূলুল্লাহর মিলাদে আমরা রাসূলুল্লাহর শুধু জন্মেই বিশ্বাসী না, হাবিবে কিবরিয়া, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, রহমাতুল লিল আলামিন, তার জীবন দর্শন সিরাত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর প্রকাশ্যে, গোপনে, আলোতে, অন্ধকারে যা যা করেছিল আমরা রাসূলুল্লাহর সেই জীবনকে আদর্শ হিসেবে আমরা গ্রহণ করি। ওয়ামা আতআকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহা ফান্তাহু। সুতরাং রাসূলুল্লাহ যা এনেছেন আমরা তা গ্রহণ করব, রাসূলুল্লাহ যা বর্জন করেছেন আমরা তা নিষেধ করব। আল্লাহর হাবিবের ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা কি? আল্লাহর পরে ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর ফাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উম্মত শোনো, লোহাগাড়ার ভাইরা ভালো করে শোনেন। আমার নবীর প্রশংসা কামরুল ইসলাম সাইদ কি করবে? আরে কামরুল ইসলাম সাইদ আমার নবীর প্রশংসা কি করবে? সারা দিতে পারবে না। তোমরা আমার নবীর বাহ্যিক 3.5 হাত দেহ দেখেছো, আমার নবীর 3.5 হাত বাহ্যিক দেহ দেখেছো, কিন্তু আমার নবীর হৃদয়টা, কলিজাটা, তার হৃদয়ের প্রশস্ততা দেখো নাই। নবীর বাহ্যিক এই চর্মচোখ দিয়ে দেখা নবীজির বাহ্যিক জিসম মোবারক, দেহ মোবারক ছিল 3.5 হাত, কিন্তু ভিতরের কলিজাটা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর যত বড়, আমার হাবিবে কিবরিয়ার কলিজাটা, হৃদয়টা এর থেকে ছিল তত বড়। সুতরাং সেই নবীকে জাতা দিয়ে মূল্যায়ন করা যাবে না। আসুন
জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সমাজ চলুক, তা কি আমরা চাই? রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্র চলুক, তা কি চাই? দেখেন, পৃথিবীর অনেক ধর্মীয় নেতা আছে যারা শুধুমাত্র উপাসনালয়ে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, উপাসনালয় যারা শুধু ধর্মীয় নেতৃত্ব দিয়েছেন। আবার অনেক বড় বড় রাজা বাদশাহ ছিল, রাজ সিংহাসনে বসে রাষ্ট্র শাসন করেছে। ওই রাষ্ট্র শাসনকারী রাজা বাদশারা ওই ধর্মীয় উপাসনালয়ে গিয়ে নেতৃত্ব দিতে পারে নাই। আর ধর্মীয় উপাসনালয়ে ওই যে যারা আপনার ধর্মগুরু আছে, তারা কিন্তু রাষ্ট্রের চেয়ারে বসে রাষ্ট্র ঠিক মতো চালাতে পারে নাই। আপনার নবী, আমার নবী, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফি আল মুজনবিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে তিনি যুদ্ধের ময়দানের সেনাপতি, আর একদিকে তিনি রাষ্ট্রের প্রধান নায়ক, রাষ্ট্র তিনি পরিচালক। একটা রাষ্ট্রের তিনি প্রধান প্রেসিডেন্ট হিসাবে রাষ্ট্র পরিচালনা করছেন। মেয়ে এসে বাবাকে বলছে, বাবা, দুনিয়ার সব থেকে বাবা যারে বেশি ভালোবাসতো, প্রথম জীবনের তার সব থেকে ভালোবাসার রানী, ভালোবাসার মনের মানুষ, ভালোবাসার প্রিয়তমা প্রিয়সী ছিল, সে মহিলার নাম ছিল মা খাদিজা বিনতে খোয়াইলিদ। মা খাদিজা বিনতে খোয়াইলিদ, কলিজা থেকে শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা ছিল তার হৃদয়ের রানী, এই মায়ের প্রতি ভালোবাসা ছিল তার বেশি। এই মা ইন্তেকালের পর দুনিয়ার মানুষের ভিতরে, দুনিয়ার মানুষের প্রতি, মানুষের মধ্যে একজন নারীর প্রতি তার ভালোবাসা ছিল সব থেকে বেশি। সে নারীর নাম হলো ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নারীকে, এই মেয়েকে, এই কন্যাকে রহমতের নবী যত ভালোবাসতেন, সারা দুনিয়ার এত ভালো আর কাউকে বাসতেন না। রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রেসিডেন্ট, ভালো করে শোনেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। মেয়ে এসেছে বাবার কাছে, বাবা, আমার একজন চাকরানি দরকার। বাবা, খেজুরের ছোবড়া দিয়ে বানানো এই রশি, ওই রশি দিয়ে কুয়া থেকে পানি তুলি, হাতের মধ্যে লাল হয়ে গেছে, রক্ত ঝরে মাঝে মাঝে। জাতা দিয়া, পাটা দিয়া, তারপরে গম পিষে আটা বানায়, জব গুলি পিষে ছাতু বানায়। বাবা, এই হাত রক্তে লাল হয়ে যায়। বাবা, সময় পাই না, আমার একটা দাসী দেন। ওই দাসী এই বাটার কাজ করবে, আটা বানাবে, রুটি বানাবে। আমি ওই সময় নামাজ পড়ব, জিকির করব, তাহাজ্জুদ পড়ব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। বাবার চোখ দিয়ে পানি এসে গেল। মদিনার বাদশাহ রহমতের নবী বললেন, মা, দুনিয়ার সব থেকে আমি তোমারে বেশি ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা। মা, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তবে আজকে একটা দাসী, একটা চাকরানি আমি তোমাকে দিতে পারলাম না। মেয়ে কষ্ট করে বাপের উপরে অভিমান করে চলে যাচ্ছে। তুমি আমার কেমন পিতা, আমারে মুখ দিয়ে ভালোবাসো, আমাকে একটা চাকরানি তুমি দিতে পারো না? আমাকে একটা চাকরানি যদি তুমি দিতে, ওই সময় আমি তাসবিহ পড়তাম, ওই সময় আমি কোরআন তেলাওয়াত করতাম, ওই সময় আমি জিকির আজকার করতাম, ওই সময় আমি মাসনুন দোয়া পড়তাম, ওই সময় আমি নফল নামাজ পড়তাম। বাবা ডেকে বললেন, মা, আমার উপরে মন খারাপ করিও না, আমি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, বিধবার ঘরে এখন পর্যন্ত খাবার পৌঁছাতে পারিনি, এতিমের খাবারের জিম্মাদারি এখনো নিতে পারিনি, যুদ্ধাহত মানুষগুলোকে এখনো ঠিক মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি, আমার রাষ্ট্রের সমৃদ্ধি এখনো ওইরকম আসে নাই। আমি চেষ্টা করতেছি, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ও এতিমেরা, ও বিধবা নারীরা, কে অসহায় আমাকে বলো, আমি নবী মুহাম্মদ কাঁধে করে তাদের খাবার তাদের ঘরে পৌঁছায় দেব। মা, মদিনার সব ঘরে ঘরে, মদিনার সব ঘরে ঘরে এখন পর্যন্ত আমি খাবার পৌঁছাতে পারি নাই। আমি রাষ্ট্রপতি হিসাবে তোমাকে একটা চাকরানির ব্যবস্থা আমি করে দিতে পারি না। তাহলে চিন্তা করেন, আমার ভালোবাসার নবী শুধু মসজিদের ইমাম নন, আমার ভালোবাসার নবী শুধু আরশে আজিমের মেরাজের সব থেকে দামি মেহমান নন, আমার রহমতের নবী জিবরাইল আমিনের কাছে সব থেকে দামি নবী নন,
আমার নবী রাষ্ট্রের একজন পরিচালক হয়েও নিজের কন্যার প্রতি আলাদা কোনো সিম্পেথি দেখান নাই। ও মুসলমান, আসুন 12ই রবিউল আউয়াল জিলাফি খাইলে, আগ্নি বিরানি খেসুরি খাইলে, আর এরকম প্যান্ডেল সাজাইয়া দুই একটা মাহফিলের আয়োজন করলেই নবীর হক আদায় হবে না। আমার নবী যে আদর্শ পৃথিবীতে রেখে গিয়েছেন, মসজিদ থেকে রাষ্ট্র পর্যন্ত রাসূলুল্লাহর সে আদর্শগুলো আমাদের সমাজেও বাস্তবায়ন করা লাগবে না লাগবে না? তাহলে বক্তব্য এখানে শেষ। আপনাদের সাথে দেখা হবে আগামী 3 অক্টোবর, যদি আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। আগামী 3 অক্টোবর সুন্নতি সিরাত প্রাঙ্গণে